যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন, সকলকে সুস্বাগত জানিয়ে শুরু করছি টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ 2026। আজ 22শে রমাদান। ওহির পরশ 2026-এর সেরা প্রতিযোগী বন্ধুদের খুঁজে আমরা আজকে শুনব তিনজন প্রতিযোগী বন্ধুর সুমধুর কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক এবং অতিথিবৃন্দের সাথে। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা সাঈদ মুহাম্মদ, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া মাসিমপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা সুমামা বিন আব্দুশ শাকুর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসেবে ওহির পরশের মঞ্চ আলোকিত করেছেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের হিফজ শাখার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা ইমদাদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মধ্যে আরও রয়েছেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের সম্মানিত শিক্ষক হযরত মাওলানা আসাদ চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারীম এক বিজ্ঞানময় গ্রন্থ। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী ও রাসূল প্রেরণ করেছেন। আসমানি গ্রন্থ দিয়ে মানুষকে হেদায়েতের বার্তা পাঠিয়েছেন, যার মাধ্যমে মানুষ পেয়েছে হেদায়েতের আলোকবর্তিকা। মাহে রমজানের সাথে পবিত্র কোরআনের একটি সংযোগ রয়েছে, কারণ এই মাসেই মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসারে এই মাসকে বলা হয় কোরআনের বসন্ত। সেই কোরআনের বসন্তের মাসে পবিত্র মাহে রমজানের এই পড়ন্ত বিকেলে আমরা তিলাওয়াত শুনব আমাদের আজকের তিন প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে। আজকে আমাদের মধ্যে প্রতিযোগী হিসেবে রয়েছেন জাবাল নূর মাদ্রাসার ছাত্র নিহাল আহমদ, মারকাজ ও তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র শহীদুল্লাহ, দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসার ছাত্র সাদি বিন তৈমুর। ইনশাআল্লাহ একে একে আমরা সকলকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের পর্বের প্রশ্নের নিয়ম। সম্মানিত বিচারক মহোদয়গণ, যে আয়াত তেলাওয়াত করবেন সেই আয়াত যেই পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীগণ তেলাওয়াত করবেন। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি মারকাজ ও তালিমুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্র হাফিজ শহীদুল্লাহকে। মঞ্চে আসছে হাফিজ শহীদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا পৃষ্ঠা শুরু থেকে فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب وكان الله عزيزا حكيما. আবার বলো كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম হাফিজ শহীদুল্লাহর কাছ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শহীদুল্লাহর তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব আজকের বিচারকদ্বয়ের কাছ থেকে। হাফিজ শহীদুল্লাহর তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনছি হাফিজ মাওলানা সুমাম আমিন আব্দুস শাকুর সাহেব, আপনার কাছে কেমন লাগলো হাফিজ শহীদুল্লাহর তিলাওয়াত? মাশাআল্লাহ, শহীদুল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তার সুর এবং তাজবিদ অত্যন্ত ভালো। কিছুটা ঘাবড়ে গিয়েছিল হয়তো, কিন্তু আশা করছি ভবিষ্যতে আর এমনটা হবে না তার। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি। জাযাকাল্লাহ মুহতারামকে। এ পর্যায়ে মন্তব্য শুনব আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা আসাদ চৌধুরী সাহেবের কাছ থেকে হাফিজ শহীদুল্লাহর তেলাওয়াত সম্পর্কে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমি আতিথেয়তা গ্রহণ করে আমি সৌভাগ্য মনে করছি এবং আমি সেই মনোমুগ্ধকর তেলাওয়াত শুনে বিমোহিত হয়েছি। আমি কৃতজ্ঞতা স্বীকার করি সেই ইকরা বাংলাদেশের স্পন্সরে
ওহির পরশের পরিবারদের, যারা এত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে একটি সুন্দর নান্দনিক অনুষ্ঠান উপহার দিয়েছেন। আর এটাই কামনা করি এমন এক হাফেজ শহীদুল্লাহর মতো হাফেজ যেন প্রত্যেক ঘরে ঘরে তৈরি হয় এবং হিফজুল কোরআন, কোরআনের হেফজ নিয়ে যেন তারা পৃথিবীর জন্য ঈর্ষান্বিত ফলাফল নিয়ে আসে, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম। জাজাক আল্লাহ মুহতারামকে। হাফিজ শহীদুল্লাহ, তোমার তেলাওয়াত মনোমুগ্ধকর ছিল, প্রাণবন্ত ছিল। দোয়া করি তুমি ওহির পরশের শেষ পর্যন্ত যেন আমাদের সাথে থাকতে পারো, সেই প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের চাঁদ উদয়ের সাথে সাথে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মাহে রমজানের চাঁদের আগমন হয়, আল্লাহ তাআলা দুজখের দরজাগুলোকে বন্ধ করে দেয়। সেই মাহে রমজানকে মহিমান্বিত করেছে কোরআনুল কারীম, কারণ এই মাসেই আল্লাহ তাআলা নাজিল করেছিলেন পবিত্র মহাগ্রন্থ, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ আল কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের নান্দনিক আয়োজন ওহির পরশের মঞ্চে এ পর্যায়ে আমাদেরকে প্রতিযোগিতামূলক তেলাওয়াত শোনাবে দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসার ছাত্র হাফিজ সাদি বিন তৈমুর। মঞ্চে আসছে সাদি বিন তৈমুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাদি বিন তৈমুর, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإن يونس لمن المرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين حسبك. صدق الله مولانا العظيم. সাদি বিন তৈমুরের তিলাওয়াত সম্পর্কে বিচারিক মন্তব্য শুনব জামিয়া মাসুমিয়া ইসলামিয়া মাসিমপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ সাহেবের কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। সাদি বিন তৈমুর যখন থেকে ওহির পরশ মঞ্চে আসছে
তখন থেকে আমি অবাক করে ওর তেলাওয়াত শুনছিলাম। এখন পর্যন্ত কোনো পর্বেই সে বাজেনি। তো এটা একটা কোরআনিক মুআজিজা। আমি ওর জন্য দোয়া করি ও সামনে এগিয়ে যায়। মন্তব্য শুনব আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হজরত মাওলানা ইমদাদুর রহমান সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সাদি বিন তৈমুর, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। এত ছোট মানুষ মধুর কণ্ঠে তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছেন। এজন্য আমরা যে যেখান থেকে দেখেছি ওনার জন্য বেশি বেশি করে দোয়া করি, যাতে উনি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে। জাযাকাল্লাহ মুহতারামকে। হাফিজ সাদি বিন তৈমুর, মন্ত্রমুগ্ধের মতো সম্মানিত বিচারক এবং অতিথিগণ তোমার তেলাওয়াত শুনছিলেন। আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে কবুল করেন, এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত যেন আমাদের সাথে থাকতে পারো সেই প্রত্যাশাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, তেলাওয়াত শুনব জাবাল নূর মৌলভীবাজারের ছাত্র নিহাল আহমদের। অহির পরশের মঞ্চে এ পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছে নিহাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. وأنه هو رب الشعرى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه أهلك عادا الأولى আবার বলো। وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى. হাসবুক। صدق الله مولانا العظيم. পবিত্র কুরআনুল কারীমের মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম নিহাল আহমদের কাছ থেকে। হাফিজ নিহাল আহমদের তিলাওয়াত সম্পর্কে বিচারিক মন্তব্য পেশ করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা সুমামা বিন আব্দুশ শাকুর হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, নিহাল আহমদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনিয়েছে আমাদেরকে। আমরা আশা করছি নিহাল আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা তার ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। হাফিজ নিহাল আহমদের তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ সাহেবের কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হাফিজ নিহাল আহমদ, তার কণ্ঠে আল্লাহ একটি
মধুর্যতা দিয়েছেন, সেই মধুর্যতা দিয়ে ওহির পরশ মঞ্চকে সে অনেক সমৃদ্ধ করেছে। আমরা দোয়া করি তার কণ্ঠে আল্লাহ বারাকা দান করুন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করুন। আল্লাহুম্মা আমিন। মন্তব্য শুনবো আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হযরত মাওলানা ইমদাদুর রহমান সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। নিহালের কাছ থেকে মধুর কণ্ঠে তিলাওয়াত শুনছি, আলহামদুলিল্লাহ। মনের মধ্যে খুব আনন্দ লাগছে। এজন্য নিহাল, তুমি আরও সুন্দরভাবে তিলাওয়াত করিয়া যেতে থাকো সামনের দিকগুলা। আমরা ইনশাআল্লাহ দোয়া করি তোমার ভবিষ্যতের জন্য। মন্তব্য শুনবো আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হযরত মাওলানা আসাদ চৌধুরী সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমি একজন প্রতিযোগী থেকে আমি তাদের সুভাষিত কণ্ঠের যে এক এক স্রোতধারা মহান কালাম রব্বের এক যে মহিমান্বিত এক কালাম, তাও যখন তাদের মুখ নিঃসৃত বাণী অথবা মুখ নিঃসৃত অমৃত কণ্ঠে যখন শুনি, তখন আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ সৌন্দর্য ফুটে ওঠে। আমি তাদের থেকে আনন্দিত হই, তাদের থেকে আমি উৎসাহিত হই এবং তাদের জন্য আমার দিল থেকে অনেক অনেক দোয়া শুভকামনা, যেন আগামীর প্রজন্ম এবং তাদের আগামীর জীবনে যেন তারা বিশ্বময় যেন দিনের খাদেম হতে পারে, এই কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। জাযাকাল্লাহ মুহতারামকে। হাফিজ নিহাল আহমদ, তোমার তেলাওয়াতের প্রশংসা বিচারকগণ এবং সম্মানিত অতিথিগণ করেছেন। আমরা আশা রাখি তুমি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের পড়ন্ত এই বিকেলে আমরা ওহির পরশের মঞ্চে তিলাওয়াত শুনছিলাম আজকের 3 প্রতিযোগী বন্ধুর কাছ থেকে। একে একে আমরা সকলের তেলাওয়াত শোনা শেষ করলাম। এ পর্যায়ে আমাদের কাছে ফলাফল আসবে ইনশাআল্লাহ। ফলাফল প্রকাশের পূর্বে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। ওহির পরশ তোমারই জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর স্বাগত জানাচ্ছি হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশের আজকে 22 রমাদানের এই পর্বে। আমরা বিরতির পূর্বে বলেছিলাম ফলাফলের কার্যক্রম নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিরতির পর আসব। সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে আমি এখন ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসার ছাত্র সাদি বিন তৈমুর। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। দুজন প্রতিযোগী বন্ধু আমাদের মধ্যে রয়েছে, হাফিজ নিহাল আহমদ এবং হাফিজ শহীদুল্লাহ। কে যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে? দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফিজ নিহাল আহমদ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, ওহির পরশের মঞ্চে এতদিন আমরা তেলাওয়াত শুনছিলাম হাফিজ শহীদুল্লাহর কাছ থেকে, কিন্তু আজকে হাফিজ শহীদুল্লাহ আমাদের মধ্য থেকে বিদায় নেবে। হাফিজ শহীদুল্লাহকে সম্মাননা স্মারক প্রদান করবেন আজকের সম্মানিত অতিথি মহোদয়গণ। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানের পড়ন্তেই বিকেলে আমরা ওহির পরশের আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে বিদায় নেবার পালা। বিদায় নেবার পূর্বে সবাইকে
আগামী দিনে অনুষ্ঠানটি দেখার জন্য মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া একটা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জাহিদ হাসান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে